আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপুদের একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গত কয়েকদিন আগে কিন্তু এই ড্রেসটার আমি সেলাই এবং কাটিং টিউটোরিয়াল দেখিয়েছিলাম। তো আজকে এটা ড্রয়িং এবং স্টিচিংটা দেখাচ্ছি। আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই যে ফুলগুলো আছে ওগুলো কিভাবে আঁকছি একটু লক্ষ্য করে দেখুন। এগুলো কিন্তু আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, তবে আপনারা চাইলে কিন্তু আগে যে কোনো কাগজের মধ্যে এঁকে এরপর কাপড়ের নিচে বসিয়ে এটাকে আঁকতে পারেন। আর এখানে আমি গ্লিটার জেল পেন নিয়েছি। এটা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। আর এটার প্রাইস হচ্ছে 18 থেকে 20-25 টাকার মধ্যে হবে। এর মধ্যে আর কি দামটা হবে। তো এই যে দেখুন আমি এভাবে করে নিচে একটা ফুল এঁকে এরপর আরেকটা লতা টেনে আরেকটা ফুল করে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি ফুলগুলো আঁকবো আর মাঝে পাতা আর লতা দিয়ে দিব। এই ডিজাইনটা আঁকা খুবই সহজ আর সেলাইটাও অনেক সহজ। একবার দেখলে কিন্তু আপুরা পেরে যাবেন। তো এখানে আমি বডির যে সাইডটা আছে এটা কিন্তু ড্রয়িং করে নিয়েছি। এই যে একটা ছোট একটা বড় এরকম লতা করে কিন্তু বডিটা এঁকেছি। এখন নিচের যে প্যানেল সাইডটা আছে সেখানে আঁকছি। এখানে কিন্তু একটা একটু ছোট আঁকবো, একটা একটু বড় আঁকবো, এরকম করেই পুরো প্যানেলটা আমি সাজাবো। তো এই যে একটা একটু ছোট সাইজের করেছি, এটার থেকে একটু বড় করে কিন্তু পাশের যেটা আছে একটু লম্বা করে দেব। আর এভাবে করেই পুরো ডিজাইনটা করে নেব। এখানে এখন আমি সেলাই করে দেখাচ্ছি। আর এখানে পুরো একটা ফুল আমি কমপ্লিট করে দেখাবো। একটা ফুল যেভাবে করেছি সেমভাবে কিন্তু প্রত্যেকটা ফুল পাতা আর ঢালগুলো হবে। একটা দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে জাস্ট সুতা চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, এই তো আর কি। তো এখানে আমি 2 প্লাইয়ের সুতি লাচ্ছা সুতা নিয়েছি। আর এখানে প্রথমে আমি ফুলটা করছি। এখানে আমি শার্টিং স্টিচ কিংবা ভরাট স্টিচ যেটাই বলেন না কেন সেটা দিয়ে ফুলটাকে কমপ্লিট করব। এই যে একটু লক্ষ্য করুন ফুলটা কিভাবে করলে আর কি ফিনিশিংটা ভালো আসবে। এই তো এভাবে করে লম্বালম্বি দিয়ে নিচের সাইডটা যেহেতু একটু ন্যারো, উপরের পাশটা একটু চওড়া, তো এই জন্য কিন্তু মিডল থেকে একবার এনে এরপর আবারও নিচে থেকে দ্বিতীয়টা আমি দেব। এভাবে করে হবে কি উপরে যে চওড়া পাশটা আছে সেটা নিচের ন্যারো পাশের সাথে অ্যাডজাস্ট হবে। এই তো মিডল থেকে একবার এনে এরপর আবার আমি নিচের যে ন্যারো পাশটা আছে ওইখান থেকে উঠাবো। মানে শার্টিং স্টিচ যেভাবে দেয় আর কি ঠিক সেভাবে করেই কিন্তু আমি এই স্টিচটা দিয়ে ফুলটা কমপ্লিট করছি। এটা জাস্ট মানে ফুলের যে সাইজটা আছে সেটা যাতে অ্যাডজাস্ট হয় এই জন্য কিন্তু এই সেলাইটা দিয়ে এভাবে করা হচ্ছে।
এখানে আমি টেনে বা স্কিপ করে ফুলটা দেখাইনি, কারণ এতে করে আমি যেভাবে সেলাই করলাম ফিনিশিংটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেমভাবে কিন্তু আমি পুরো ফুলটা করে নিয়েছি। আর এখন যেটা করব, এজন্য আমি এখানে সাদা কালার সুতা নিয়েছি, আর এটাও কিন্তু 2 প্লাই নিয়েছি। তো জাস্ট আমি শেড দেব হালকা করে, একটা দুটো করে আমি পাপড়ির মধ্যে শেড দিয়ে দিব। এটা একদমই ইজি, জাস্ট লম্বা করে একটু ছোট করে আর কি শেডটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু কালার অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে যেহেতু আমি স্কাই ব্লুর মধ্যে কাজ করছি, এজন্য এটাকে আমি হোয়াইট দিয়েছি। অন্যান্য কালারগুলোর সাথে কিন্তু করলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে যেই কালারে যেটা ফোটে, কোনো বাধ্যতামূলক নেই। তো এভাবে করে প্রত্যেকটা পাপড়িতে আমি শেড দিয়ে দিচ্ছি। পুরো পাপড়িতে শেড দেওয়া হয়ে গেলে এখন আমি মাঝখানে যে বৃত্তটা আছে সেটা ভরাট করব। আর এই জন্য এখানে আমি 2 প্লাইয়ের পার্পল কালার সুতা দিয়েছি। একটু ডিপ কালার দিলেই হবে, পার্পল কিংবা ডিপ ব্লু যেটা আছে এই টাইপের আর কি। ব্ল্যাক দিলেও পারবেন, আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে আমি ডিপ কালার যে পার্পলটা আছে সেটা দিচ্ছি। তো এভাবেই জাস্ট উপর নিচ করে আমি ভরাট করে দিচ্ছি। ফুলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডাল আর পাতার অংশগুলো করব। তো প্রথমেই আমি পাতা সেলাইয়ের জন্য এখানে ডিপ কালার যে সবুজটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এখন এখানে পাতা ভরাট কিংবা কি বলে এটাকে ফিশ বোন সেলাই যেটাই হোক, এই সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ। তো পাতাটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি ডালটা স্টিচ করব। আর এই জন্য কিন্তু আমি টিয়া সবুজ কালার যে সুতাটা আছে সেটা নিয়েছি। তো এখন ডাল সেলাই দিয়ে ডালটা স্টিচ করে নেব। আর এই ডাল সেলাই দিয়ে কিন্তু ডালের যে অংশগুলো আছে ওগুলো সব আমি একই সেলাই দিয়ে সেলাই করব। তো এখানে কিন্তু ডালের অংশ আমি সেলাই করে নিয়েছি। এখানে ডিপ সবুজ আর হচ্ছে টিয়া সবুজ দুইটা মিক্স করে কিন্তু আমি ডালগুলো সেলাই করেছি। তো এখানে আমি যে লাভের মতো একটা ডিজাইন করেছি, এখানে এই হলুদ সুতা দিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু সেলাই করলে এই যে ফিনিশিংটা আছে সেটা সুন্দর হয়, আর খুব ইজিও সহজভাবে করা যায়। তো এখানে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। আর এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে একটা ফুলের ডাল পাতা আর হচ্ছে এই ডিজাইনটা। তো একটু খুলে দেখাচ্ছি। আর সেমভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে, জাস্ট কালার চেঞ্জ হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।